আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইফে যদি আপনারে কেউ একটু হেল্প করে, অর্থাৎ একদিনের লাগে যদি কোনো সহযোগিতা করে, কোনো সাপোর্ট করে, তে আপনার লাইফে একটা ভুলতা না। আমরার যেবা যারা প্রবাসে থাকেন বা যেবা যারা প্রবাসে যাওয়ার চিন্তা করা, একটা জিনিস আপনারা মাথাত রাখবা যে কেউ যদি আপনারা কোনো সহযোগিতা করে, প্রবাসে যাওয়ার পরে, একটু একটু করে আপনারে থাকার জায়গা দিল, খানের ব্যবস্থা করিয়ে দিল বা চাকরির ব্যবস্থা করিয়ে দিল। ভি রিকোয়েস্ট আপনারা কাছে আপনারা কোনো সময় তারার লগে গাদ্দারি করেন না যেন, বা তারার কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনারা কোনো সময় মানে কৃপণতা করেন না যেন। কারণ ই যে বা যারা আপনারা ই টাইমে সাপোর্ট করে তারা হইল গিয়ে আপনার সবথেকে খাসর মানুষ। অর্থাৎ খাসর মানুষ যদি নাও হয়, দূর সম্পর্কে যদি কোনো আত্মীয় হইয়া থাকেন, তে তোমার লাইফের টার্নিং পয়েন্ট তারা যে তোমার সাপোর্ট করছে তারারে তুমি জীবনেও ভুলতে না। ওরম একটা মন মানসিকতা যেন তোমার থাকে। যাই হোক, এই কথাগুলো হওয়ার একটা কারণ বা একটা কাহিনী আপনার লাগে শেয়ার করে। আমার পরিচিত একজন বই, তার রিলেটিভ একজন কাজিনর বাই এইজন, অর্থাৎ মানে সম্পর্কে তার বাগনা। যাই হোক, যে বোনের সম্পর্কে বাগনা। তো এই বই নিয়ে স্ট্রাগল করিয়া লন্ডন যে বা যারা আছেন আপনারা হইতে পারবা যে একটা ফ্যামিলির এক্সট্রা একজন মানুষে রিসিভ করা বা এক্সট্রা একজন মানুষরে থাকার ব্যবস্থা করিয়া দেওয়া কতটুকু ট্রাফ। আপনারা যারা লন্ডন আছেন হয়তো তারা সব আমার লগে একমত হইবা বা একমত প্রকাশ করবা। অন্য একজন মানুষ বা এক্সট্রা একজন মানুষে থাকার ব্যবস্থা করিয়া দেওয়া, খানি একটু হইলে অন্য ব্যাপার। তারা যে একটা খাইব বা আহ, অবশ্যই খানির কোনো প্রবলেম নাই। বাট টাকার যে প্রবলেমটা, একটা যে বড় প্রবলেম যারা লন্ডন নিউ হয়েছে তারা হয়তো ফেস করছে, তারা আমার লগে হয়তো একমত হইব। যাই হোক, খাইনিটা আপনারা হয় যে বনের যে বাগনা দেশ থেকে আইসলা, তো তাই আহ 2 থেকে 2.5 মাস ও বাগনারে রাখছেন। এমনকি থাকার ব্যবস্থা ফ্যামিলি তান লোকে থাকছে। তো থাকা অবস্থায় যতটুকু প্রয়োজনীয় বা এজ এ মানে খালা হিসাবে আহ যতটুকু প্রয়োজনীয় সবটা মানে আপ্যায়ন বা থাকার ব্যবস্থা, এমনকি জব একটা কালেক্ট করিয়ে দিছে। ওই জায়গায় জবও করছেন বা কাকত দিন। কিন্তু আনফর্চুনেটলি তার লেখে বুদ্ধি দিছে যে তাই ফ্রান্স যাওয়া গেলে। তো ফ্রান্স গেলে কোনো অসুবিধা নাই, বা ফ্রান্স যাইতে পারে তোমার পার্সোনাল লাইফ তুমি যদি তারার লোকে শেয়ার করতে বা তারার একটু আলাপ আলোচনা করতে, এলে বেটার হইল অনেক। এই লোকটা ই বাগনা কিতা করছেন যে তাই ফ্রান্স হুট করে তাই ডিসিশন নিয়েছে যে তাই ফ্রান্স যাইতাই। তো ফ্রান্স যাইতাই একটু হইলে তোমার লাইফ তুমি যাইতা কোনো সমস্যা নাই, তারারও কোনো মাত নাই। কিন্তু বিলিভ মি, ই যে বাগনা আসলা তাইন তারারে একটু ইনফর্ম দিছেন না যে তাই ফ্রান্সে। হঠাৎ একদিন রাত্রে রাইট উইজার কাম থেকে আইরা না, তো খালায় তান্ডে কন্টিনিউ ফোন দিরা যে আজকে এত লেট করে গীতা লাগি আয় না খানে। যাই হোক, ফোন বন্ধ ওলা ভেরি টেনশনে তারা, হাজব্যান্ড ওয়াইফ এমনকি ফ্যামিলির যারা আছেন তারা ভেরি টেনশন ফিল করা যে হঠাৎ করে একজন মানুষ খামো গেল বা আইলো না কিতা লাগে। জাস্ট তাই যেন খাম করেন ও জায়গায় তারা নক করছেন। নক করার পরে যে ওলা অমুক নামে যে খাম কর্তা, তাই তো আবার এখনো বাসাতে আইছেন না। তা কি লাগে তারা কইলো যে তাই তো আজকে ফ্রান্স যাওয়ার কথা। একজন ফ্রেন্ড আসলা তানো খামো, ও ফ্রেন্ডে কইলো যে তাই তো আজকে ফ্রান্স যাওয়ার কথা, তা মনে হয় ফ্রান্স গেছেন। তো দেখো কাহিনীটার শুরু হইল গিয়ে ওরকম যে একজন মানছে একটা ফ্যামিলি এত স্ট্রাগল করিয়া তোমার জায়গা দিল, খাওয়াইলো, খামার ব্যবস্থা করিয়া দিল। জায়গা দেওয়াটা সব থেকে বড় একটা মানে সাপোর্ট তোমার লন্ডনের লাইফ। তো এই জায়গা দেওয়ার পরে তারা তো উচিত আছিল তোমার হইয়া দেওয়া।
বা উচিত আছিল তুমি তারারে এই বিষয়টা জানাইতাই, কিন্তু এই মানছে একটা খরচা না। এই কাহিনীটা কি খুব বেশি কষ্ট পাইছো নি আফায়, তাই না? আমার লগে কাহিনীটা শেয়ার করলা। জাস্ট আমি ও মেসেজটা আপনারা দেওয়ার লাগে জাস্ট ভিডিওটা করলাম, যে আপনারা যারা নতুন আইবা লন্ডন বা যে কোনো জায়গার প্রবাসও যাইবা, যে আপনারে একদিনের লাগে সাপোর্ট করব, পাশে থাকবো, কোনো একটা ব্যবস্থা করিয়ে দিব, তারার লগে আপনার জীবনও গাদ্দার করেন না যেন, তারা স্মরণও রাখুন যেন। আপনার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট মুহূর্তে তারা আপনার পাশে আছে। তারা কোনো সময় আপনি মানে তারা লগে বেইমানও করেন না যেন। আশা করি আমার ভিডিওটার মূল উদ্দেশ্য আপনারা বুঝাইতে পারছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।